কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় দুর্বৃত্তদের হামলায় ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে। শনিবার 10 মে রাত 8টার দিকে পান্টি ইউনিয়নের বড় ভালুকা গ্রামে এই ঘটনা ঘটে। হামলায় জলি খাতুন নামে একজনকে পিটিয়ে আহত করা হয়েছে। আমার নাম জলি। আচ্ছা, কি হয়েছে কাল রাত্রে? কাল রাত্রে ছোট একটা কথা নিয়ে আমার ননদ আইছে, আমার নইন্দে আইছে। আমার ননদ এসে বলে কিন যে আমি এটা করেছি, আরও করবো, আরও করাবো। তাই বলছে, আমি কছি তাহলে আমু করাবো। এই বলার পরে তখন আমার নইন্দে আমার বলে কিন যে শালি চুল পাইরে ধর, শালি চুল পাইরে ধর। তাইকে আমার নইন্দে আমার এক লাত্তি মারি ফেলা দিয়েছে। লাত্তি মারি ফেলা দেওয়ার সাথে সাথে আমার ননদ আমার চুল পাইরে ধরেছে। তখন আমার নইন্দে আমার বালুতলা বেলচাই দিয়ে বাইরে এখন শোয়া ফেলা দিয়েছে। তারপর আপনি এক কথায় বলেন যে আপনার গায়ে কে কে হাত দিয়েছে, নাম উল্লেখ করে। আমার গায়ে হাত দিয়েছে সালেহা তেসের শহীদ, ওর গোষ্ঠী সহ নিয়ে এসে আমার মারেছে। আচ্ছা, এই মারামারিটা হয় কখন? এই মারামারিটা হয় 9:30টার দিকে। মানে রাত না দিন উল্লেখ করে বলেন? রাত। ওর গোষ্ঠী সহ নিয়ে এসে আমার মারেছে রাত 9:30টার দিকে। এই মুহূর্তে আপনি কি চাচ্ছেন? এই মুহূর্তে আমি বিচার চাচ্ছি। উপজেলার পান্টি ইউনিয়নের বড় ভালুকা গ্রামের তেসের আলী, মেসের আলী, মধু বিশ্বাস ও মহির বিশ্বাস রাতের আধারে একই গ্রামের বরকত শেখের বাড়িতে ঢুকে তার স্ত্রী জলি খাতুনকে একা পেয়ে তাকে মারধর করে আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়। তো রাত্রি আমি মসজিদে নামাজ পড়িয়ে দোকান বন্ধ করে বাড়ি এসে পাঞ্জামি খুলে ফ্যানের নিচে বসি। বসার পরে আন্ধে ঠপা ঠপা শব্দ হচ্ছে। কী রে? আমার দৌড়ে এসে দেখি যে আমার বোন কে, আমার বউ নাই, আমার ভাইপোর ধরে বেল সাইডে বাড়িয়ে ফেলে ফেলেছে। প্রথমে নাতি মারেছে, তারপরে বেল সাইডে বাড়িয়েছে। তারপরে আমার সওয়াল পাজা করে ধরে নিয়ে ওইদিকে যাচ্ছে। ধরে নিয়ে গেলে এবার আমি সেটা সারা ছুটিয়ে মিলতালও করিনি, সারা দিয়ে দুজনে সরাইছি। সরা দেওয়ার পর ঠিক 12টার ওই পাশে আমার বউ নাই, আবার তার ভাই সকলের নিয়ে, ভাইস্তের নিয়ে, সবাই একসাথে মেলা লোকজন নিয়ে তার বাড়িটা ভাঙচুর করেছে। আপনার বোনের নাম কি এবং আসলে এই মারামারির সাথে কারা কারা জড়িত, একটু নাম উল্লেখ করে বলুন। আমার বোনের নাম আছে মোহাম্মদ তেসের আলী, তার ভাইয়ের নাম আছে মধু বিশ্বাস, আর এক ভাইয়ের নাম মেসের আলী, ভাইস্তের নাম মহির, আর এটা ছিল শহীদ। শহীদ অবশ্যই ওর আমার পরে আক্রমণ করেছে। আক্রমণ করলে পারে তারা আমার ওই মাতৃদিনে তার বড় ভাইটি। আচ্ছা, একটা বিষয় বলবেন যে একটা মেয়ে অর্থাৎ বাড়িতে একা একা ছিল, রাতের আধারে তার বাড়িতে হামলা করা, মারধর করা, এই ঘটনাটাকে কি বলবেন আপনি? একেবারে 100% অপরাধ। তার বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই। আবার যখন বাড়িটা ভাঙচুর করছে ওই বাড়িতে ওই ছাগল গরু ছাড়া আর কেউ নেই। স্থানীয় এলাকাবাসীর দাবি, রাতের আধারে একটা নারীর ঘরে ঢুকে তাকে একা পেয়ে মারধর করা এটা জঘন্যতম অপরাধ। এর বিচার চাই আমরা। আলতাফ। আচ্ছা, আপনি যে বললেন, মানে আপনার কথায় বোঝা গেল যে ওই মহিলাটা অপরাধী। আসলে কি ওই মহিলার কি দোষ? এখন আসলে আমি এখানে বাড়িতে ছিলাম না। বাড়িতে রাত্রে যখন মারামারি হয় তখন আমি ছিলাম না। আমি খবর পেলাম রাত 12টার সময়, 12:15টার সময়। তা আমি রাত 12টার সময় এসে আমার খালাতো ভাই আমাকে বললো, ভাই বাড়িতে এরকম মারামারি হয়েছে, আমার বউরে মারি হাসপাতালে পাঠাইছে। তো পরে আর কি আসলে খোঁজ নিলাম, নেকার পরে দেখলাম আমার বোন নাই, ওরই বোন নাই, ওরা খেতে গোষ্ঠীর লোকজন এসে ওদের মারপিট করেছে। তো আমি বাড়ি তদন্ত করলাম, দেখো দরজাটা ভাঙা, বাড়িতে কেউ নাই, দরজা সব খোলা, ওরা হাসপাতালে চলে গেছে। ঠিক আছে, এই আসে আমি দেখলাম। আচ্ছা, একটা মেয়েকে বাড়িতে একা পেয়ে রাতের আধারে মারধর করা, আসলে এটা কি কোন দৃষ্টিতে? এটা জঘন্য দৃষ্টিতে আমি মনে করি। সমাজের ব্যক্তির কাছে এটা বলতেছে যে একটা মেয়ে মানুষ 10টা লোক মারে না, একটা লোক হলে যথেষ্ট। মেয়ে মানুষ ওরা অবলা জিনিস, একজন মারলেই যথেষ্ট। স্বামী মারলে পারে, সহ্য করতে পারে, সেখানে যে পরপুরুষ আসে মারে, আরও জঘন্য বিষয়টা লাগে আমার দ্বারা, আমার দৃষ্টিতে যেটা আসে। আপনি কি আসলে বিচার দাবি করছেন? এটা অবশ্যই বিচারের প্রয়োজন, যাতে নেক্সট টাইম এখানে যাতে আমরা আশেপাশে অনেক বাড়ি ঘর আসে, যাতে এরকম সমস্যা যাতে কোনো দেখা না যায়। যেমন আমি ঢাকাইতে থাকি, 3 মাস 2 মাস পর পর আসি, ঠিক না? হ্যাঁ, আমার ওয়াইফ যেহেতু একা একা এখানে থাকে, একটা ছোটো বাচ্চা নিয়ে থাকে, একটা মেয়ে নিয়ে থাকে। তা আমি চাই যে বিচারটা আসলে মানে ভালো হওয়াটাই উত্তম, যাতে আশেপাশে এরকম কখনো যাতে কোনো মারামারি না হয়। আমার ভাই হোক, আপনার ভাই হোক, এখন মারামারি যাতে না হয়। একটা মেয়ে মারলে 10টা মানুষ লাগে না, 20টা মানুষ লাগে না। দিনের বেলা হলেই 10টা, রাতের বেলা আসলে জঘন্য অপরাধ মনে করি আমি। রাত্রি আমরা ছিলাম হয়তো মাঠে পানি নিয়েছিলাম, রাত 12টার সময় আমরা ধান করতেছি। তো দাব দাব শব্দ হচ্ছে, মাঠের ভিতরে শুনতে পারতেছি যে শব্দ হচ্ছে। শব্দ শুনে আমরা মাঠের থেকে আসি, এখানে দেখি কি
মনে ওই মিয়া লোকটা খুব চিকের পারতেছে তারপরে শুনছে এই ঘটনা ওই পাশে লোকজন এসে এখন মারধর করেছে মানে একেবারেই হুঁশ নেই এর। কে কে মারছে? কে মারেছে ওই আন্দাজ তো আমি এখানে এসে দেখিনি আর কি। তবে আপনি শুনছেন যে কে কে হ্যাঁ কে মারছে মানে সব যাচাই ফাচাই হয়ে গেছে এখান থেকেই, যারা আইছিল প্রতিবেশী তারা। যদি নাম বলতেন। হ্যাঁ ওই তেসের আছে মৈদ শহীদ এই সমস্ত লোক এসে মারধর করেছে। আচ্ছা, একটা মেয়ে যতই অপরাধ করুক রাতের আধারে তার বাড়িতে ঢুকে মারধর করাটা কি ঠিক? বিশাল অপরাধ। আমরা এরকম একটা শাসন চাই যাতে এরকম আর যাতে না ঘটে। বিশাল অপরাধী এই রাতের বেলায় আসে এত বড় একটা মানুষের ক্ষতি করা দেখিনি, এত বড় অপরাধী আমরা দেখিনি। খুব এই জোয়ারের লোক খুব দুঃখ প্রকাশ করেছে যে এতবার ক্ষতিকার একটা মেয়ের উপরে এতবার তসুপ করা আমরা দেখিনি। আসলে কি আপনি বিচার দাবি করছেন? হ্যাঁ বিচার অবশ্যই হতে হবে, 100 এর বিচার চাই আমরা। হামলা ও মারধরের ঘটনায় অভিযুক্ত তেসের আলীর কাছে জানতে চাইলে তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেন। ওদের কথা কাটাকাটি হচ্ছে এতটুকু বিষয়। সন্ধ্যার পরে ইশারের আগে ওই রাস্তার উপরে ওনারা বসে থাকে, একটা পরিবেশ করে ওনারা বসে বসে মোটামুটি ধরেন বিভিন্ন গল্প গুজব এটা করে। এটা এই নিয়ে আমার ওয়াইফের সাথে ওনার দুটো কথাবার্তা হয়েছে। আমার মেয়ে বিয়ে থা হয়েছে মূলগ্রাম। আমার মেয়ের নৈতিকতা নিয়ে তারা অনেক কিছু বলা বলি করতেছে। এটা আমার স্ত্রী জিজ্ঞাসা করতে গেছে। আর আমার স্ত্রীর ছোট ভাই বউ, এটা সে বড় ননদ হিসাবে তাকে কিছু প্রশ্ন করতে পারে বা করতেই গেছে। সেখানে আমারও কেউ নেই, আমার স্ত্রীরও কেউ নেই। আমার স্ত্রী গেছে, আমিও জানি। আমি এখানে কাজ করতেছি, দিনের বেলা অতিরিক্ত গরম, সন্ধ্যার পরে একটু কোনো রকম ঠান্ডা হয়তো আমি এখানে কাজ করতে পারিবারিক কাজ করতেছি। তে আমার স্ত্রীর সাথে কথা বলতে বলতে মোটামুটি ধরেন তাদের ভিতরে বাঘ বিতণ্ডটা আস্তে আস্তে বাড়তেছে। এই বাড়ার পরে আমি আগায় গেছি। আগায় যাওয়ার পরে বলতেছি, জলি, ওই মেয়েটার নাম জলি, জলি তুমি ঢাকা থাকলে ঢাকাতে আসিয়ে সময় পাইলি না? কয়েকদিন হয় যে আইসো, তোমার শাশুড়িকে মারিয়ে তোমার ছেলে দিয়ে বিচার বই দিয়ে মারিয়ে বের করে দিলে বাড়ি থেকে। তোমার বড় জালটারে এভাবে তুমি মারাধরা করার জন্য যথেষ্ট চেষ্টা করতেছো, মারলে ধরলে তার নিয়ে অনেক বকাবাজ্য করলে। তোমার ছেলে বিটার বউকে তুমি চুল ধরে বের করে দিচ্ছ বাড়ি থেকে। তুমি আবার আমার মেয়েটার উপরে তুমি এত অন্যায় অত্যাচার কথাগুলো কেন বলতো? তুমি তো আত্মীয়, তোমার তো ননদের মেয়ে, অর্থাৎ তোমারও মেয়ে। তাহলে একটা মেয়ে বিয়ে থা হয়ে শ্বশুরবাড়ি গেছে, সেখানে যদি মেয়ের জীবনে ভুল ত্রুটি থাকিয়ে থাকে সেটা তো তোমরা আরও কন্ট্রোল করবা। কন্ট্রোল না করিয়ে এই জিনিসটা আরও তোমরা দিয়ে পারিবারিক বিষয় হিসাবে তোমরা গ্যামজাম করতেছো। রাতের বেলায় একটা মহিলার বাড়িতে ঢুকে, মহিলার বাড়িতেই না তো বাবা, এটা তো বাড়িতেই না, রাস্তার উপরে আমার স্ত্রীর সাথে কথাবার্তা আছে। ওনারা ওখানে বসে আছে, আমার স্ত্রীও এখান থেকে যা বলছে এই কথাগুলো আর বলিস না। আপনি বাসার মধ্যে ঢুকছিলেন? না 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 না, এটা আপনি কোনো অবস্থাতে এটা কোনো সাক্ষী দেখাতে পারবেন না। সাক্ষীটা যে দেশে সেই আমার সামনে একটু কথা বলা দেন। ওই যে ওই পাশের ওই খালের ওপারে যে না, ওনারা ছিল না, ওনারা ছিল না বাবা, ওনারা ছিল না। যখন কথাবার্তা হয় তখন ওনারা ছিল না। উনি যে সাক্ষী দিচ্ছে উনি ভ্যান চালক, উনি কিন্তু। তাহলে ওই মেয়েকে মারধর করা হয়নি? মারধর যে ওইটুকু হয়েছে, হাতাহাতি যেটা হয়েছে, ওনার ছেলে বাস দিয়ে বাড়িয়েছে আমার, ওনার দুই ছেলে আমার গলা চিবিয়ে ধরিয়ে মোটামুটি গাছের সাথে ধাক্কা দিয়ে ধরে রাখছে। উনিই ছাড়াইছে। ওই যে আনিস ভাইয়ের কথা বললেন না, উনিই ওনার ছেলেদের আমার এখান থেকে হাতটা সরাইছে, আমাকে গলা চিপে ধরে। আমাকে তো আপনি ওখানে কি করতে গিয়েছিলেন? না না, ওই যে আমার স্ত্রীর সাথে তো ওনার কথা হচ্ছে। যখন ওনাদের ভিতরে কথাটা একটু জোরে সরে হচ্ছে তখন আমি এখান থেকে আগায় গেছি যে ঝই ঝামেলা না হোক, বাড়ি চলে এসো। আমার মেয়ের বলতেছে এটা আল্লাহর উপরে ছুপিয়ে দাও, আমার মেয়ে যদি ভালো হয় তো ভালোই থাকবে। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আপনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে? না, মিথ্যা অভিযোগ বলতে ওই যে ওইটুকুই আমি গেছি। এটা মিথ্যা অভিযোগ হয় কি হয়, আমার কতটুকু অপরাধ হয় আপনারা একটু। আপনি গায়ে হাত দেননি? না, তার গায়ে হাতই দিইনি আমি। তার গায়ে হাত দিইনি বলতে ওই যে আমি এখানে কাজ করতেছিলাম, ও যখন আমার স্ত্রীর উপরে চড়া হয়েছে আমি তার এই কথাটুকু বলেছি, যে কথাটুকু যে আমার শাশুড়িকে তুমি এইভাবে মারি ধরি খেদাই দিলা, আবার তোমার বিচার বউটারে এইভাবে দিলে, তোমার বড় জালরে তুমি এইভাবে করলে, তুমি ঢাকাতে আসে তুমি কি এমন কি হয়ে গেলি যে তুমি এত কিছু শুরু করে দিলে। সে আমার উপরে চড়া হয় আর আগায় আসে আমার কাছে। এই আগায় আসার পরে মোটামুটি ধরেন
মানে হাতাহাতি হাতাহাতি হয়েছে, তারাও হাত দিয়েছে, আমরাও হাত দিচ্ছি। আর এটা ধরেন মুরব্বীরাই পারিবারিকভাবে এটা সমাধানের দায়িত্ব নিয়েছে যে এটা নিয়ে ঝামেলা করা যাবে না। যেহেতু আত্মীয়, ঘনিষ্ঠ আত্মীয়, ওরা ভাই বোন, বোন আর বোর জলির হচ্ছে ননদ। এটা নিয়ে পারিবারিকভাবে ধরেন সমাধানের সিদ্ধান্ত হয়েছে বলে এটা নিয়ে আমরাও এই দেখেন ব্যথা বেশি, আমি এনে শুয়ে রয়েছে, এই দেখেন ওষুধ খাচ্ছে, আমার হাতে ওষুধ, এই দেখেন। আচ্ছা ঠিক আছে। আমার ওয়াইফ বিছানা থেকে উঠতে পারিনি প্রায় সকাল 9টা পর্যন্ত। ওরা 3-4 জন ধরে আমার ওয়াইফের মারেছে বাবা। ওই দেখেন ঘাড়ে দেন, মেয়ে মানুষটা কী দেখবেন ঘাড়ে বলেন। আচ্ছা ঠিক আছে। স্ত্রীকে মারধর ও বাড়িঘর ভাঙচুর করার অপরাধে থানায় লিখিত অভিযোগ দায়ের করার কথা বললেন আহত জলি খাতুনের স্বামী বরকত শেখ। অমুক তেসের নামে, মধ্যর নামে, শহীদের নামে, মহিরের নামে, আমিরুলের, ফারুকের নামে, এই কয়জনের নামে আমি থানায় অভিযোগ করবো। এইমাত্র আমার বাড়িতে আমি থাকি না, আমি ঢাকায় থাকি, আমার বউ একা থাকে, ছোটো ছেলে থাকে 2 জন, আর আমার বিটার বউ থাকে। এদের নিরাপত্তার জন্যে আমি সরকারের কাছে আবেদন করলাম যে এইভাবে আমার বিচার চাই। বুঝতে পারছি। কুমারখালী থানার অফিসার ইনচার্জ ওসি শেখ সোলাইমান জানান, হামলার ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।